প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে কুমিল্লা বোর্ড 2024 সালে এসএসসি পরীক্ষায় আগত ইংরেজি তৃতীয় পত্র প্রশ্ন এবং প্রয়োজনীয় ব্যাখ্যাসহ তার সমাধান। ইংরেজিতে ভালো প্রস্তুতি নিতে আশা করি ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত সহায়ক হবে। তাহলে চলো আমরা সমাধান শুরু করি। প্রথম প্রশ্ন, এখানকার যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো দিয়ে এই গ্যাপগুলো পূরণ করতে হবে। তবে you may need to change the forms of some of the words, কিছু কিছু ওয়ার্ডের ফর্ম ধরন পরিবর্তন হতে পারে। যেমন এখানে নিউট্রিশন রয়েছে, সেটা হয়ে যেতে পারে নিউট্রিশাস। you may need to use one word more than once, এবং তোমাকে একই ওয়ার্ড একাধিকবার ব্যবহারের প্রয়োজন হতে পারে। যেহেতু 10টি অপশন রয়েছে এখানে, সেটার প্রয়োজন হবে না। কখনো 10টি অপশন থাকে না, সেক্ষেত্রে একই ওয়ার্ড একাধিকবার ব্যবহারের প্রয়োজন হয়। Adolescence or puberty is a period after childhood. শৈশবকালের পরবর্তী সময় হলো অ্যাডোলেসেন্স বা পিউবার্টি, যেটাকে কৈশোরকাল বলা হয়, অনেকে বয়ঃসন্ধিকালও বলে থাকেন। ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল গ্রোথ, এখানে গ্রো রয়েছে, এটাকে নাউন বানাতে হবে। শারীরিক এবং মানসিক বৃদ্ধি অফ বয়েজ অ্যান্ড গার্লস, ছেলে মেয়েদের, ইজ সো র্যাপিড দ্যাট, এতই দ্রুত যে, দে নিড প্রপার অ্যামাউন্ট অফ নিউট্রিশাস ফুড, তাদের দরকার যথাযথ পরিমাণের পুষ্টিকর খাবার। নিউট্রিশন আছে, এটা হয়ে যাবে নিউট্রিশাস। বাট মেনি বয়েজ অ্যান্ড গার্লস আর নট অ্যাওয়ার অফ দিস ফ্যাক্ট, অনেক ছেলেমেয়ে রয়েছে তারা কিন্তু এই বিষয়ে অবগত নয়, সচেতন নয়। সুতরাং অফেন, প্রায়, দে সাফার ফ্রম মেলনিউট্রিশন, তারা মেলনিউট্রিশন অর্থাৎ অপুষ্টিতে ভুগে, হুইচ হ্যাম্পার্স দেয়ার নর্মাল গ্রোথ, যেটা তাদের স্বাভাবিক বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। ইভেন সাম প্যারেন্টস ডো নট হ্যাভ দ্য অ্যাবিলিটি, এমনকি কিছু বাবা মায়ের সামর্থ্য নেই, টু প্রোভাইড দেয়ার চিলড্রেন উইথ দ্য নিউট্রিশন দে নিড, তাদের যে নিউট্রিশন দরকার, তাদের যে পুষ্টি দরকার, সেটা দেওয়ার অনেক বাবা মার সামর্থ্য থাকে না। সামটাইমস ইট হ্যাপেন্স ডিউ টু দ্য প্যারেন্টস রিলাক্টেন্স, অনেক সময় ডিউ টু মানে হলো কারণ, বাবা মার অনীহার জন্য ঘটে থাকে, অ্যাওয়ারনেসের জন্য হয়ে থাকে, অনভিজ্ঞ হওয়ার কারণে হয়ে থাকে, অথবা ইলিটারেসির কারণে হয়ে থাকে। এখানে আছে ইলিটারেট, এটা হয়ে যাবে ইলিটারেসি, টিই বাদ হয়ে সিওয়াই যুক্ত হবে। এই ছিল কোশ্চেন 1। আমরা এখন চলে যাব কোশ্চেন 2তে। 2 নম্বর প্রশ্নটি সমাধান করব। 1 এবং 2 একই ধরনের, পার্থক্য হলো এটার জন্য ছিল অপশন, এটার জন্য অপশন নেই। যেহেতু অপশন নেই, সুতরাং কখনো কখনো বিকল্প অ্যান্সারও গ্রহণযোগ্য হতে পারে যদি সেটা যৌক্তিক হয়। মানুষ সামাজিক জীব, ম্যান ইজ এ সোশ্যাল বিইং, সুতরাং সে সমাজে বসবাস করে। সো হি লিভস ইন এ সোসাইটি। পারস্পরিক বোধগম্যতা, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কোঅপারেশন, সহযোগিতা আর নেসেসারি, প্রয়োজন, টু এনশিওর, নিশ্চিত করার জন্য, এ পিসফুল সোসাইটি, একটি শান্তিপ্রিয় সমাজ নিশ্চিত করার জন্য। টু প্রডিউস আইডিয়াল মেম্বার্স অফ এ সোসাইটি, একটি সমাজের আদর্শ মেম্বার, সদস্য তৈরি করার জন্য। অ্যান আইডিয়াল ফ্যামিলি, একটি আদর্শ পরিবার, কন্ট্রিবিউটস এ লট, প্রচুর ভূমিকা পালন করে থাকে। A child's future behavior is greatly influenced by the culture of his family. একটি শিশুর ভবিষ্যৎ আচরণ ব্যাপকভাবে প্রভাবিত হয়ে থাকে তার পরিবারের সংস্কৃতি দ্বারা। When a child is born and brought up, যখন একটি শিশু জন্ম হয় এবং বেড়ে ওঠে, in a rude and chaotic environment, গোলমাল বা কোলাহলপূর্ণ পরিবেশে, he also becomes rude, সেও রুড হয়ে যায়, in behavior, আচরণে, and creates chaos and indiscipline in the society, সেও chaos তৈরি করে, কোলাহল তৈরি করে, বিশৃঙ্খলা তৈরি করে সমাজে। 2 নম্বর প্রশ্নটি শেষ হলো। আমরা এখন 5টি সেন্টেন্স তৈরি করব। এখানে 5টি অপশন রয়েছে, এখানেও 5টি অপশন রয়েছে, কিন্তু এখানে রয়েছে 3টি অপশন। সুতরাং এই 3টি অপশনকেই 5টি অপশন বানাতে হবে, একই অপশন একাধিকবার ব্যবহার হবে। Physical fitness is a precondition to lead a healthy life. শারীরিক ফিটনেস হেলদি লাইফ জীবনযাপন করার জন্য পূর্ব শর্ত।
physical exercise is essential for achieving physical fitness. ফিজিক্যাল ফিটনেসের জন্য ফিজিক্যাল এক্সারসাইজের প্রয়োজন রয়েছে। কেউ যদি শারীরিকভাবে সক্ষম হতে চায় অবশ্যই তাকে ব্যায়াম করতে হবে। পিপল অফ অল এজেস, সকল বয়সের মানুষ, শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত। মেনি চেঞ্জেস টেক প্লেস, অনেক পরিবর্তন ঘটে থাকে ইনসাইড বডি ডিউ টু ফিজিক্যাল এক্সারসাইজ। ফিজিক্যাল এক্সারসাইজের কারণে, ব্যায়ামের কারণে শরীরের ভিতর অনেক পরিবর্তন ঘটে থাকে। বিসাইড ফিজিক্যাল এক্সারসাইজ এভরিবডি শুড টেক এ ব্যালেন্সড ডায়েট, শুধু ব্যায়াম করলেই হবে না, পরিমিত খাবারও গ্রহণ করতে হবে। যতটুকু খাবার তার প্রয়োজন ততটুকু খাবারও গ্রহণ করতে হবে। 3 নম্বর শেষ হয়ে গেল। আমরা এখন রাইট ফর্মস অফ ভার্বে চলে আসলাম। সাবজেক্ট এবং টেন্সের উপর ভিত্তি করে এই যে ভার্বগুলো রয়েছে এই ভার্বগুলোর যথাযথ ফর্ম ব্যবহার করতে হবে। কখনো আইএনজি যুক্ত হবে, কখনো এস বা এস যুক্ত হবে, পাস্ট ফর্ম হতে পারে। সেন্টেন্সকে যৌক্তিক করার জন্য নেগেটিভ করারও প্রয়োজন হতে পারে। প্রপার টাইম ম্যানেজমেন্ট মেক্স ইট পসিবল টু কমপ্লিট এনি ওয়ার্ক টাইমলি। যথাযথ সময়ের ব্যবস্থাপনা যে কোনো কাজকে সময় মতো কমপ্লিট করতে সম্ভব করে থাকে। ইফ এ পারসন ডিভাইডস হিজ ওয়ার্কস ইন্টু স্মলার পোর্শন, যেহেতু এ পারসন থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে অ্যাস হবে। কেউ যদি তার কাজগুলোকে ছোট ছোট ভাগ করে, অ্যান্ড এক্সিকিউটস, যেহেতু এর আগে ডিভাইডে অ্যাস দিয়েছি, একই সাবজেক্ট তাই এখানেও অ্যাস যুক্ত হবে, সেগুলো সম্পাদন করে অ্যাকর্ডিংলি, সেই অনুযায়ী, দ্য হোল ওয়ার্ক উইল বি ডান ইন টাইম। এখানে ডু রয়েছে, পেসিভ করতে হবে, সমস্ত কাজ সম্পাদন হবে নির্ধারিত সময়ের আগেই। ইন টাইম মানে হলো সময়ের আগে, অন টাইম মানে হলো সময় মতো। টাইম ইজ নট ওয়েস্টেড, সময়কে অপচয় করা হয় না। এখানে রয়েছে ওয়েস্ট, আবারও পেসিভ। অধিকাংশ ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হয়ে থাকে ইডি যুগ হয়ে। পেসিভ করার জন্য সামনে বি ভার্ব দরকার, যেটা এখানে আছে এবং এখানেও ছিল। টাইম ইজ নট ওয়েস্টেড বিকজ অফ ডুইং দ্য ওয়ার্ক ইন এ প্ল্যান্ড ওয়ে। পরিকল্পনা মাফিক কাজ করার জন্য সময় অপচয় হয় না। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে, ফলাফল হিসেবে, এনাফ টাইম ইজ সেভ। সাধারণত প্যাসিভ সেন্টেন্সে বস্তুবাচক অপ্রাণীবাচক সাবজেক্ট হয়ে থাকে। সাবজেক্টের উপর কাজ এসে যখন পতিত হয় তখনই প্যাসিভ করতে হয়। প্রচুর সময় বেঁচে যায়, সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে। বিসাইডস, এছাড়া, প্রপার ইউজ অফ টাইম, সময়ের যথাযথ ব্যবহার, ক্যান বি এনশিওর্ড। এখানে রয়েছে এনশিওর, আমরা ব্যবহার করব ক্যান বি এনশিওর্ড, নিশ্চিত করা যেতে পারে, বাই ডুইং দ্য ওয়ার্ক ইন দিস প্রসেস, এই প্রক্রিয়ায় কাজ করে। অ্যাজ ইচ পিস অফ ওয়ার্ক, যেহেতু প্রতিটি কাজ ইজ এন্ডেড সম্পন্ন হয়, পেসিভ, অধিকাংশ ভার্বই পেসিভ ফর্ম হয়ে যাচ্ছে, বি ভার্ব যুক্ত হচ্ছে এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে। ইজ এন্ডেড কুইকলি, দ্রুত শেষ হয়। অপরচুনিটি টু ডু এডিশনাল ওয়ার্কস, অতিরিক্ত কাজ করার সুযোগ। ইজ ক্রিয়েটেড, তৈরি হয়। খেয়াল করলে দেখবো অধিকাংশ ভার্বেরই সাবজেক্ট হলো অপ্রাণীবাচক, তাই এগুলোকে পেসিভ করতে হচ্ছে। ধরো আমি এটাকে পেসিভ করলাম না, তাহলে অর্থটা কি হচ্ছে? অপরচুনিটি টু ডু এডিশনাল ওয়ার্কস ক্রিয়েট, সুযোগ অতিরিক্ত কাজ করার তৈরি করে, বরং অতিরিক্ত কাজ করার সুযোগ তৈরি হয়। কথাটা কিন্তু এইভাবে হবে, সাবজেক্ট কাজ করবে না, বরং সাবজেক্টের উপর কাজ এসে পড়বে, তখনই পেসিভ করতে হয়। অ্যাগেন ডিউ টু টাইম ম্যানেজমেন্ট, পুনরায় সময় ব্যবস্থাপনার কারণে, নো পার্ট অফ ওয়ার্ক অ্যাপিয়ার্স ডিফিকাল্ট। নো পার্ট অফ ওয়ার্ক, থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে অ্যাজ বা এস এর প্রয়োজন আছে। কোনো কাজে কঠিন মনে হয় না। অ্যান্ড নো ওয়ার্ক রিমেইনস পেন্ডিং, অ্যান্ডের আগে পরে একই ধরনের জিনিস হয়ে থাকে। যেহেতু এপাশে আমরা ভার্বের সাথে অ্যাজ বা এস যুক্ত করেছি, সুতরাং এই পাশের যে ভার্ব তার সাথেও অ্যাজ যুক্ত হবে। কোনো কাজই কঠিন মনে হয় না এবং কোনো কাজই পেন্ডিং থাকে না, অসমাপ্ত থাকে না, সম্পন্ন হয়ে যায়। 5 নম্বর প্রশ্ন, ন্যারেশন, এটা এখন আমরা সমাধান করব। টিচার ক্লাসরুমে প্রবেশ করলেন, প্রবেশ করে বললেন, ডিয়ার স্টুডেন্টস আর অল অফ ইউ প্রেজেন্ট টুডে, তোমরা কি সবাই উপস্থিত আছো আজ?
ক্যাপ্টেন তখন উত্তর দিচ্ছে, অ্যাকসেপ্ট রিনা অল আর প্রেজেন্ট স্যার। রিনা ছাড়া সবাই উপস্থিত স্যার। সে ক্যাপ্টেনে আবার বলছে, শি হ্যাজ নট কাম বিকজ অফ হার মাদার্স ইলনেস। সে আসেনি কারণ তার মা অসুস্থ। ওহ হোয়াট এ স্যাড নিউজ ইট ইজ। টিচার তখন বলছেন, ওহ এটা অত্যন্ত দুঃখজনক নিউজ। মে হার মাদার কাম রাউন্ড সুন। কাম রাউন্ড মানে হলো আরোগ্য লাভ করা, দ্রুত তার মা আরোগ্য লাভ করুক, সেড দ্য টিচার। চলো আমরা এটা এখানে সমাধান করি। দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম অ্যান্ড অ্যাড্রেসিং দেম অ্যাজ ডিয়ার স্টুডেন্টস। যেহেতু এখানে একটা সম্বোধন করেছে, তখন আমরা অ্যাড্রেসিং অবজেক্ট বসাবো, অ্যাজ দিয়ে যেটা বলে সম্বোধন করেছে সেটা বলবো। প্রশ্ন করলে আস্কড ব্যবহার করতে হয়, আস্কড যথারীতি ব্যবহার করা হয়েছে। যেহেতু আর অল অফ ইউ প্রেজেন্ট টুডে, এটা ইয়েস নো কোশ্চেন, ইফ ব্যবহার করা হয়েছে। অল অফ ইউ হয়ে গেল অল অফ দেম। আমরা জানি টেন্সের পরিবর্তন করতে হয়। আর হয়ে গেল ওয়্যার, এবং এটা সাবজেক্টের পরে আসবে, কোশ্চেনে আগে থাকে। কিন্তু যখন ন্যারেশন চেঞ্জ করা হয় তখন আর প্রশ্ন থাকে না, সাবজেক্ট ভার্ব এই স্ট্রাকচার হয়। তাহলে আর ভিতরে গিয়ে ওয়্যার হয়ে গেল। প্রেজেন্ট টুডের পরিবর্তে দ্যাট ডে ব্যবহার করা হয়েছে। ক্যাপ্টেন উত্তর দিল, যেহেতু স্যার বলেছে, উইথ রেসপেক্ট বা রেসপেক্টফুলি এরকম বলতে হবে। দ্য ক্যাপ্টেন অ্যান্সার্ড উইথ রেসপেক্ট দ্যাট অল আর প্রেজেন্ট, অল ওয়্যার প্রেজেন্ট, টেন্সের পরিবর্তন হয়েছে, অ্যাকসেপ্ট রিনা। এটা শুরুতেও রাখা যায়। সে আরও বলেছে, কি বলেছে, অ্যান্ড অ্যাডেড দ্যাট শি হ্যাড নট কাম। শি হ্যাজের পাস্ট ফর্ম হ্যাড। শি হ্যাজ নট কাম বিকজ অফ হার মাদার্স ইলনেস, বিকজ অফ হার মাদার্স ইলনেস। টিচার তখন এক্সক্লেমেটরি সেন্টেন্স বলল, তাহলে এক্সক্লেমড বলতে হবে। যেহেতু এটা দুঃখজনক, উইথ সরো বলতে হবে। দ্য টিচার এক্সক্লেমড উইথ সরো দ্যাট। সাবজেক্ট ভার্ব স্ট্রাকচার যাবে, ইট ইজ, ইট ওয়াজ। অ্যাডজেক্টিভ এর আগে ভেরি যুক্ত হয়, এ ভেরি স্যাড নিউজ, এ ভেরি স্যাড নিউজ। তারপর সে একটা প্রার্থনা করেছে বা উইশ করেছে, তাহলে আমরা বলবো হি অলসো প্রেড দ্যাট, কি বলেছে, মে হার মাদার কাম। মে ভিতরে চলে যাবে, আমরা জানি সাবজেক্ট ভার্ব স্ট্রাকচার হবে হার মাদার, মেয়ের পাস্ট ফর্ম মাইট, মাইট কাম রাউন্ড সুন, খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন এখানেই শেষ হলো। আমরা এখন ট্রান্সফরমেশন করব। স্ট্র্যাটেজি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য এক্সামিনেশন। কম্পারেটিভ করতে হবে, সুপারলেটিভ আছে। পজিটিভের সাথে যখন সম্পর্ক হয় তখন সাবজেক্ট চেঞ্জ হয়, সাবজেক্ট এখানে চেঞ্জ হবে না। স্ট্র্যাটেজি ইজ মোর ইম্পর্টেন্ট, যেহেতু এখানে শুধু দা আছে, আমরা দেন এনি আদার বলবো, দেন এনি আদার থিং ইন দ্য এক্সামিনেশন। হয়ে গেল কম্পারেটিভ। নো অ্যান্সার ইন দ্য এক্সাম শুড বি ইলাবোরেটেড আননেসেসারিলি। বাইযুক্ত অংশ নাই, যাকে আমরা অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট বানাবো। যেহেতু এটা পরীক্ষা সংক্রান্ত বিষয়, স্টুডেন্ট আমরা সাবজেক্ট হিসেবে নিতে পারি। এখান থেকে বি বাদ যাবে, পেসিভ করার জন্য বি ভার্ব আনতে হয়। বি যদি বাদ দেই, শুড মডাল ভার্ব হয়ে যায়, তখন এটা বেস ফর্ম হয়ে যাবে। তাহলে সাবজেক্ট নিব স্টুডেন্টস শুড ইলাবোরেট no answer in the exam unnecessarily. When a student gets the question paper, he should read it attentively. আমরা এই অংশটাকে পরে নিয়ে যাব, এক ক্লজে রূপান্তর করব, একটি সাবজেক্ট ভার্বে রূপান্তর করব। যেহেতু এটা পরে নিব, হির জায়গায় আমরা এই স্টুডেন্ট বলবো। A student should read the question paper attentively after getting it. তাহলেই কিন্তু সিম্পল হয়ে গেল, অর্থ অপরিবর্তিত রয়ে গেল। ইনিশিয়ালি দ্য কোশ্চেন্স মে সিম ডিফিকাল্ট, তাহলে আমরা বলতে পারি ইনিশিয়ালি দ্য কোশ্চেন্স মে নট সিম ইজি। দেখে সহজ মনে নাও হতে পারে, তার মানে কঠিন মনে হতে পারে। A student should try to answer all the questions to do good in the exam. আমরা এই জায়গাটা নিয়ে কাজ করব। A student should try to answer all the questions so that, টুর পরিবর্তে so that
তারপর আবার সাবজেক্ট দিব, হি, প্রেজেন্ট টেন্স আছে, ক্যান দিব। তাহলে কি দিলাম? সো দ্যাট হি ক্যান ডু গুড ইন দ্য এক্সাম। If a student answers all the questions correctly, he will get good marks. By answering all the questions correctly, he বলবো না, কারণ এখানে আমরা a student বলতে পারিনি। A student will get good marks. সিম্পল হয়ে গেল। সিম্পল মানে হলো এক সাবজেক্ট ভার্ব বিশিষ্ট সেন্টেন্স তৈরি করা। আর এখানে যে অ্যান্সার ভার্বটা আছে, আমরা যখন আইএনজি যোগ করেছি তখন কিন্তু এটা নাউন হয়ে গেল। A student should not write irrelevant answer. একজন স্টুডেন্টের উচিত নয় অপ্রাসঙ্গিক উত্তর লেখা। তার মানে প্রাসঙ্গিক উত্তর লেখা উচিত। আমরা বলবো a student should write relevant answers. অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব শুরুতেই চলে আসে। The examiners become very irritated to see such irrelevant answers. ফুল স্টপ হবে। সাবজেক্ট ভার্ব শুরুতে নিয়ে আসলাম, তারপর যা আছে তাই, হাউয়ের জায়গায় শুধু বেরি বসিয়েছি। দ্য এক্সামিনি শুড নট ওয়েস্ট টাইম বাই ডুইং সো, প্যাসিভ করতে হবে। এখানে সাবজেক্ট হলো দ্য এক্সামিনি, শুড নট ওয়েস্ট এটা হলো ভার্ব, মূল ভার্বটা হলো ওয়েস্ট, টাইম হলো অবজেক্ট। তাহলে টাইমকে আমরা শুরুতে নিয়ে যাব। টাইম শুড নট বি ওয়েস্টেড বাই ডুইং সো বাই দ্য এক্সামিনি। বাই দ্য এক্সামিনি, বাই ডুইং সো চাইলে সবার শেষেও বসানো যাবে, মাঝেও বসানো যাবে, দুটাই সঠিক। বাই ফলোয়িং দ্য প্রসেস এভরি স্টুডেন্ট ক্যান অ্যাচিভ এ গুড রেজাল্ট ইন অ্যান এক্সামিনেশন। এই প্রসেস অনুসরণ করে প্রত্যেকটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে পারে। তাহলে এই প্রসেস অনুসরণ না করে, উইদাউট ফলোয়িং দ্য প্রসেস নো স্টুডেন্ট ক্যান অ্যাচিভ এ গুড রেজাল্ট ইন অ্যান এক্সামিনেশন। এখানে উইদাউট দিলাম আর এখানে নো দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, অর্থ আবার আগের জায়গায় এসে গেল। ট্রান্সফরমেশন শেষ হয়ে গেল। আমরা এখন কোশ্চেন 7, অসমাপ্ত সেন্টেন্সগুলোকে সমাপ্ত করব, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স। 5 years have passed since, সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, কোন প্রেজেন্ট টেন্স দেখার প্রয়োজন নাই, প্রেজেন্ট টেন্স আছে, আমরা এপাশে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম দিব। I saw you last, 5 বছর অতিক্রম হয়েছে আমি যে তোমাকে সর্বশেষ দেখেছি, সেই থেকে। সিন্স দ্বারা এখানে সময় বোঝানো হয়েছে। হারি আপ, দ্রুত করো, লেস্ট, লেস্টের পরে কিন্তু আমরা কমন একটা স্ট্রাকচার ব্যবহার করে থাকি, সাবজেক্ট শুড অথবা মাইট ব্যবহার করে থাকি, ভার্ব ব্যবহার করে থাকি। ভার্বের বেস ফর্ম হবে। লেস্ট দ্বারা আশঙ্কা অর্থ প্রকাশ করা হয়। হারি আপ লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, পাছে তুমি ট্রেনটা মিস করবে, এই আশঙ্কা ব্যক্ত করা হয়েছে এখানে। উই লাভ অ্যান্ড হেল্প ওয়ান অ্যানাদার, আমরা একে অন্যকে সাহায্য করি, ভালোবাসি। অ্যাজ ইফ মনে হয়, অ্যাজ ইফের আগে প্রেজেন্ট টেন্স রয়েছে, সুতরাং এই পাশে পাস্ট ইনডিফিনিট অর্থাৎ সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম হবে উই ওয়্যার ফ্রেন্ডস। উই ক্যান লার্ন মোরাল ভ্যালুস, আমরা নৈতিক মূল্যবোধ শিখতে পারি যদি আমরা শিক্ষিত হই। ইফ উই আর এডুকেটেড, প্যাসিভ করেছি অর্থকে যৌক্তিক করার জন্য। যদি আমি এটা না দিই, অর্থাৎ প্যাসিভ যদি না করি, অর্থটা কি হচ্ছে? যদি আমরা শিক্ষিত করি, বরং অর্থটা এমন হওয়া উচিত যদি আমরা শিক্ষিত হই। একটু সূক্ষ্ম পার্থক্য আছে, খেয়াল করলেই বুঝবা। স্টুডেন্টস স্টপ প্লেইং, সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, সেক্ষেত্রে আফটারের পরে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। শিক্ষার্থীরা খেলাধুলা বন্ধ করে দিল ঘন্টা বাজার পর। সাবজেক্ট হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। আফটার দ্য বেল হ্যাড রাং, রিং, র্যাং, রাং। প্রিফিক্স এবং সাফিক্স, সামনে যুক্ত হলে প্রিফিক্স বলা হয়, পিছনে যুক্ত হলে সাফিক্স বলা হয়। ক্ষেত্র বিশেষে দুটাই যুক্ত হতে পারে, নির্ভর করবে সেন্টেন্সের উপর ভিত্তি করে। দি আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, পানির অপর নাম জীবন। ক্লিন ওয়াটার ইজ ড্রিঙ্কেবল, সবাই জানি পরিষ্কার পানি পানযোগ্য। ডার্টি ওয়াটার ইজ আনসেফ, ডার্টি ওয়াটার অনিরাপদ। সেফ আছে, বিপরীত আনসেফ হবে। ক্লিন ওয়াটার ইজ আনকন্টামিনেটেড, দূষিত নয়, পরিষ্কার পানি।
অ্যান্ড সুইটেবল ফর ড্রিঙ্কিং এবং পান করার উপযোগী। সুইট আছে, সুইটেবল হবে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশ ইজ এ রিভারিন কান্ট্রি, কিন্তু আমরা অপর্যাপ্ত পানি পেয়ে থাকি। এডুকুয়েট মানে পর্যাপ্ত, আমরা বলবো ইনএডুকুয়েট। উই গেট ইনএডুকুয়েট ওয়াটার ফর ইউজ। অধিকাংশ নদীর পানি নোংরা এবং বিষাক্ত, তাহলে আমরা কি বলবো? দ্য ওয়াটার অফ মোস্ট অফ আওয়ার রিভার্স ইজ ফিলদি অ্যান্ড পয়জনাস। উই শুড কিপ সারফেস ওয়াটার ক্লিন। উপরিভাগের পানি আমাদের পরিষ্কার রাখা উচিত ফর আওয়ার হেলথ অ্যান্ড লংজিভিটি, আমাদের দীর্ঘায়ু এবং আমাদের স্বাস্থ্যের জন্য। এটাকে নাউন বানাতে হবে। দি গভর্নমেন্ট শুড প্লে অ্যান অ্যাক্টিভ রোল। সরকারের উচিত সক্রিয় ভূমিকা পালন করা টু কিপ ওয়াটার সেফ, পানিকে নিরাপদ রাখার জন্য। 9 নম্বর প্রশ্ন, কোশ্চেন ট্যাগ স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এই ভার্ব প্রমাণ করছে এটা সিঙ্গুলার ফর্মে আছে, তাহলে আমরা বলবো ডাজেন্ট ইট। কোনো সাহায্যকারী ভার্ব নেই। সাহায্যকারী ভার্ব যখন থাকে না তখন ডু, ডাজ, ডিড নিয়ে ট্যাগ কোশ্চেন তৈরি করতে হয়। যেহেতু এখানে এস আছে, এস থাকলেই যে ডাজ নিব সেরকম না, বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। অনেক সময় দে হয়ে যায়, তখন তো আর ডাজ হয় না। দ্য মাদার হ্যাজ রাইজেন ইন হার। এই মাদার দ্বারা মাকে বোঝানো হয়নি, মায়ের গুণকে বোঝানো হয়েছে। যেহেতু মায়ের গুণকে বোঝানো হয়েছে, অর্থাৎ মাতৃত্ববোধ জেগে উঠেছে তার ভিতরে এতিম শিশুটিকে দেখে, তাহলে এটাকে আমরা শি না বলে ইট বলবো। উত্তরটি হচ্ছে হ্যাজেন্ট ইট। হি হার্ডলি, হার্ডলি নাবোধক শব্দ, আর এটা কিন্তু পাস্ট ফর্মে আছে। কিভাবে বুঝলাম এটা পাস্ট ফর্মে আছে? কারণ এটা যদি প্রেজেন্ট ফর্মে থাকতো, ভার্বের সাথে এস যুক্ত থাকতো, কারণ হি হলো থার্ড পারসন সিঙ্গুলার। কাস্টের 3টা ফর্মই এক, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। সেক্ষেত্রে আমরা সাবজেক্ট দেখে চিনব। যেহেতু এটা নাবোধক শব্দ এবং সাহায্যকারী ভার্ব নেই, তাহলে উত্তর হবে ডিড হি। কাইন্ডলি ডু মি এ ফেভার, দয়া করে আমাকে একটু করুণা করো। ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা উইল ইউ বসিয়ে দিব। আই নিড নট গো দেয়ার, নিড নট কিন্তু সাহায্যকারী ভার্ব, তাহলে উত্তর হচ্ছে নিড আই। 9 নম্বর প্রশ্নটি এখানে শেষ হয়ে গেল। আমরা এখন 10 নম্বর প্রশ্ন সমাধান করব। যুক্তিসঙ্গত কানেক্টর ব্যবহার করব। চলো আমরা ব্যবহার করি। ইট ইজ নোন টু অল দ্যাট, এটা সবার কাছে জানা যে অ্যাবাউট হাফ অফ আওয়ার পপুলেশন আর উইমেন, আমাদের জনসংখ্যার অর্ধেক হলো নারী। দে আর ইনটাইটেলড টু ইকুয়াল রাইটস অ্যান্ড প্রিভিলেজেস অ্যাজ মেন এনজয়। পুরুষরা যেভাবে উপভোগ করে থাকে সেই পরিমাণে তাদেরকে অধিকার এবং সুযোগ সুবিধায় ভূষিত করা হয়েছে, কিন্তু বাস্তবতায় বাট ইন রিয়েলিটি দে ডু নট গেট দেয়ার ডিউস, তারা তাদের প্রাপ্য পায় না। ফর দ্য ট্রু ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের প্রকৃত উন্নয়নের জন্য, সত্যিকারের উন্নয়নের জন্য দে শুড বি গিভেন প্রপার এডুকেশন অ্যান্ড ট্রেনিং, তাদেরকে যথাযথ শিক্ষা দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। কারণ প্রত্যেকটি নারী, বিকজ এভরি উমেন ইজ এ পটেনশিয়াল মাদার, সম্ভাবনাময়ী মা, অ্যান্ড হার ইনফ্লুয়েন্স অন হার চিলড্রেন ইজ ভেরি গ্রেট, এবং তার প্রভাব শিশুর উপরে অত্যধিক রয়েছে। সুতরাং উই শুড পে প্রপার অ্যাটেনশন টু আওয়ার উইমেন ফোক, যথাযথ গুরুত্ব দিতে হবে, মনোযোগ দিতে হবে নারী জাতিদের প্রতি। এই ছিল 10 নম্বর। আমরা গ্রামারের সর্বশেষ প্রশ্ন পাংচুয়েশন মার্কে চলে আসলাম। আমরা এটা এখানেই সমাধান করব। হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ, সেই গল্প থেকে নেওয়া হয়েছে ইঁদুর এবং সিংহ। যে ইঁদুর খেলা করতে করতে সিংহের উপরে পড়ে গিয়েছিল, সিংহ তাকে মারতে চাইল, ইঁদুর অনুনয় বিনয় করে পার পেয়ে গেল। পরবর্তীতে ইঁদুরও সিংহকে উপকার করেছিল। কারো কথা হুবহু বোঝানোর জন্য কোটেশন মার্ক ব্যবহার করতে হয়, কোটেশন মার্কের ভিতরে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয়। হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে দিলাম, তার কথা শেষ, কোটেশন মার্ক দিয়ে দিলাম। দ্য লায়ন রোড, কমা দিব, ফুল স্টপ দিব না, কারণ তার কথা এখনো চলছে। কোটেশন মার্ক দিলাম,
কোটেশন মার্কের ভিতরে ক্যাপিটাল লেটার হয়। আই শ্যাল কিল ইউ ফর দ্যাট, এই কারণে আমি তোমাকে হত্যা করব, ফুল স্টপ এবং তার কথা শেষ কোটেশন মার্ক। তাহলে দ্য লায়ন রোড এটা সবার শুরুতেও দিতে পারতো বা শেষেও দিতে পারতো, জাস্ট তোমাকে একটু কনফিউজ করার জন্য মাঝখানে দিয়ে দিয়েছে। ইঁদুর তখন বলছে প্লিজ লেট মি গো, তাহলে এটাও তো কোটেশন মার্কের ভিতর যাবে এবং ক্যাপিটাল লেটার অবশ্যই হবে প্লিজ লেট মি গো। এইখানে আমরা ফুল স্টপ না দিয়ে কমা দিব, কারণ এই কোটেশন মার্কটা যে বলেছে সে পিছনে রয়েছে, পিছনে থাকলে এখানে ফুল স্টপ বসে না, তখন সেখানে কমা ব্যবহার করতে হয়। এটার উত্তর কিন্তু এখানেই শেষ হয়েছে। যারা ন্যারেশনে এক্সপার্ট তারা কিন্তু এই ধরনের পাংচুয়েশন মার্কের সমাধান খুব সহজেই করে থাকে। আমরা এখন দেখব রাইটিং পার্টে কি কি প্রশ্ন ছিল। সাপোজ ইউ আর রিমন অথবা রিমা, তোমার ঠিকানা হলো 40/A স্টেশন রোড, দিনাজপুর। তুমি MBA কমপ্লিট করেছো প্রসিদ্ধ একটি ইউনিভার্সিটি থেকে। তুমি একটা শূন্যপদ দেখেছো, অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন দেখেছো ইন এ রিপোর্টেড নিউজ পেপার, স্বনামধন্য একটি পত্রিকায়, ফর দ্য পজিশন অফ এ পাবলিক রিলেশন অফিসার, পাবলিক রিলেশন অফিসার পদের জন্য, ইন এ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, একটি জীবন বীমা কোম্পানিতে। নাও রাইট এ সিভি উইথ এ কভার লেটার ফর দ্য পোস্ট। সেই পদের জন্য কভার লেটার সহ সামনে যে অ্যাপ্লিকেশনটা থাকে, সিবি হলো কারিকুলাম ভিটার শর্ট ফর্ম। সিবির সামনের অ্যাপ্লিকেশনকে কভার লেটার বলা হয়। ইউর সিবি শুড নট এক্সিড 1 পেজ। তাহলে আমরা এক পৃষ্ঠায় অ্যাপ্লিকেশন আর এক পৃষ্ঠায় সিবি লিখে দিব। 13 নম্বর প্রশ্ন, সাপোজ ইউ আর মিলন অর মিলি। মনে করো তুমি মিলন অথবা মিলি, তুমি প্রগতি বিদ্যানিকেতন ঝিনাইদহ এই স্কুলের একজন শিক্ষার্থী। তোমার স্কুলে প্রয়োজন মাল্টিমিডিয়া ক্লাসরুম, যেখানে থাকবে ইন্টারনেট ফেসিলিটিস। যেহেতু প্রযুক্তি একটি অপরিহার্য অংশ আধুনিক শিক্ষার, এখন তোমাকে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে তোমার হেডমাস্টারের কাছে শিক্ষার্থীদের পক্ষ থেকে, অন বিহাফ অফ অল দ্য স্টুডেন্টস অফ দ্য স্কুল, স্কুলের সকল শিক্ষার্থীর পক্ষ হয়ে, রিকোয়েস্টিং হিম, সে হেডমাস্টারকে রিকোয়েস্ট করতে হবে টু টেক নেসেসারি স্টেপস ফর সেটিং আপ এ মাল্টিমিডিয়া ক্লাসরুম, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের জন্য অনুরোধ করতে হবে, উইথ ইন্টারনেট ফেসিলিটি ইন ইউর স্কুল, যেখানে থাকবে ইন্টারনেটের সুযোগ সুবিধা। 14 নম্বর প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের বিষয় হলো এনভায়রনমেন্ট পলিউশন। 15 নম্বর কম্পোজিশন, কম্পোজিশন হলো এ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি মেড, যে কোনো জার্নি দিলেই হবে, জার্নি বাই প্লেন, জার্নি বাই ট্রেন, জার্নি বাই বুট, ইভেন জার্নি বাই বাসও হতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল কুমিল্লা বোর্ড 2024 সালে SSC পরীক্ষায় আগত ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্ন। এই চ্যানেলে কিন্তু বিভিন্ন সালে আগত ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সমাধান রয়েছে। সবগুলো ভিডিও যদি দেখতে পারো তাহলে তোমাদের পরীক্ষার জন্য চমৎকার একটি প্রস্তুতি হয়ে যাবে। পরিশেষে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।